নমস্কার, অ্যাস্ট্রোপিকে অকাল ভাগবতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নক্ষত্র সিরিজে অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশির শেষ নক্ষত্র, 16:40 থেকে 30 ডিগ্রি পর্যন্ত ব্যাপ্ত। বুধের নক্ষত্র দেবাড়িগণ, দেবতা সর্প, প্রতীক কুণ্ডলীকৃত সাপ। কেতুর জন্ম নক্ষত্র, শ্লীষ ধাতুর অর্থ আলিঙ্গন। সাপের মতো নিজেকে আলিঙ্গন করে থাকে, নক্ষত্রের আকৃতিটিও সাপের মতো। অশ্লেষা হাইড্রা মণ্ডলের তারা নিয়ে গঠিত। হাইড্রা শব্দের বাংলা মানে জলসর্প। এই সাপকে মুন্ডুহীন সাপ বলা হয়। প্রাচীন যুগে মানুষের ধারণা ছিল অশ্লেষা নক্ষত্রের মানুষকে বাড়িতে আশ্রয় দেওয়া উচিত নয়। এই নক্ষত্রের মানুষকে দেখলে বোঝা যায়, কারণ এদের দৃষ্টি সাপের মতো হয়। কারো দিকে তাকালে সে দৃষ্টি একেবারে অন্তরে প্রবেশ করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। কাছাকাছি কেউ তেমন থাকলে প্রত্যেক বাড়ির চারপাশে বাঁশের বেড়া করে রাখা হতো আগেকার যুগে, কারণ বাঁশের দৃষ্টিরোধ করার ক্ষমতা আছে। শোনা যায় ঔরঙ্গজেবের নাকি ওই রকম দৃষ্টি ছিল। ইংরেজিতে এর নাম হাইড্রি সিক্সটার্স। পুরুষদের বৈশিষ্ট্য, অশ্লেষা নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষদের বোঝা একটু কঠিন। তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং ধূর্ত এবং জানেন যে কোনো প্রদত্ত পরিস্থিতিতে কিভাবে তার পক্ষে বিষয়টা করে নেবেন। নেটিভ খুব ব্যবসায়িক মানসিকতার। অশ্লেষা নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষদের দুটি দিক রয়েছে। বাহ্যিক দিকটা যা তাকে একজন সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে দেখায়, এবং একটি আভ্যন্তরিক দিক যেখানে সে কিছুটা স্বার্থপর। স্বার্থপরতা তবে এই লোকেদের পক্ষে কাজ করে, কারণ তারা এটিকে নিজেদের দিকে মনোনিবেশ করতে এবং তাদের জীবনকে আরও দ্রুত উন্নতি করতে ব্যবহার করে। এখানে পুরুষ বিশ্বাস করেন যে তিনি যদি জীবনে ভালো করেন তবেই তিনি অন্যের জন্য ভালো করতে পারবেন। সামগ্রিকভাবে অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী একজন নেতা যাকে কেউ বিশ্বাস করতে পারে বা কিছুটা আস্থা রাখতে পারে। পুরুষদের পেশার ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষ সৃজনশীল কাজের সাথে জড়িত থাকেন এবং দুর্দান্তভাবে সে কাজগুলি করেন। বিজ্ঞানে ভালো হলেও আর্টস এবং কমার্সের মতো স্ট্রিমগুলো এরা ভালো উপযুক্ত হয়। তবে এগিয়ে যাওয়ার জন্য, নিজস্ব কিছু পাওয়ার জন্য সৃজনশীল প্রবৃত্তি অনেক সহযোগিতা করে। অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষদের ব্যবসার ক্ষেত্রে সাবধানে চলাফেরা করা উচিত, কারণ 35 বছর বয়স পর্যন্ত আর্থিক দিক থেকে ভারী ক্ষতির সম্ভাবনা থাকে। তারপরে ব্যবসায় উন্নতি হয়, বৃদ্ধি পায়। পুরুষদের সামঞ্জস্য একটু আলোচনা করি। অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষ একজন সদাচারী অংশীদার। তিনি প্রত্যেকের দায়িত্ব কাঁধে নেন, এমনকি যদি তার বাবা মা বা স্ত্রী এই ধরনের দায়িত্ব সামলাতে অক্ষম হন, সেক্ষেত্রেও তিনি দায়িত্ব নিতে ভোলেন না। যাই হোক, যে কোনো সম্পর্কের প্রাথমিক পর্যায়ে সঙ্গী বা স্ত্রীর অনুভূতি এবং মেজাজ বোঝা কঠিন বলে এনারা মনে করেন, এবং এটি মোকাবিলা করতে একসাথে অনেক সময় ব্যয় করা উচিত। আপনারা বা অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন, দীর্ঘ সুখী দাম্পত্য জীবন হওয়ার সম্ভাবনাই বেশি। পুরুষদের স্বাস্থ্য, অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষদের একটি সক্রিয় জীবনধারা গ্রহণ করা উচিত। যদিও তিনি কোনো বড় অসুখে ভোগেন না, তবে মনের ক্লান্তি সর্বদা থেকে থাকে। অশ্লেষা নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষদের কিছু লক্ষণের বিষয়ে সতর্ক থাকতে হবে, যেমন জন্ডিস, হজমের সমস্যা, পায়ে এবং হাঁটুতে জয়েন্টে ব্যথা ইত্যাদি। এবার নারীদের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। অশ্লেষা নক্ষত্রে জন্ম নেওয়া মহিলারা খুব যত্নশীল, তবে আত্মনিয়ন্ত্রণের অভাব রয়েছে। বাইরের শক্তি দ্বারা বিভ্রান্ত না হওয়ার ক্ষমতা বিকাশ এদের করা উচিত, কারণ জীবনে অন্য কারো চেয়ে দ্রুত সাফল্য পেতে গেলে এটা জরুরি। তদুপরি
অশ্লেষা নক্ষত্রে জন্ম নেওয়া মহিলারা লাজুক প্রকৃতির এবং সবার সাথে মিশতে পারে না। লোকেরা ভাবতে পারে এটি একটি মনোভাবের সমস্যা, কিন্তু ভদ্রমহিলা কম চিন্তা করেন। এখানে মহিলাটি খুব তর্কপ্রবণ হতে পারেন এবং সে ভুল বলছে জেনেও তর্কে হাঁটতে পছন্দ এরা করেন না। এমন কিছু যা এদের করা উচিত, কারণ যদি সেটা না করেন শেষ পর্যন্ত আপনাদের পছন্দের লোকগুলোকে হারাতে হতে পারে। মহিলাদের পেশা, অশ্লেষা নক্ষত্রে জন্ম নেওয়া মহিলা যে কোনো কাজে খুব ফলপ্রসূ হবে। তার প্রশাসনিক কাঠামোর অংশ হওয়ার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। যাই হোক, শিক্ষিত না হলে তিনি তার নিজের ব্যবসা শুরু করবেন, যা 40 বছর বয়স পর্যন্ত দ্রুত বৃদ্ধি পাবে। অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা তাড়াতাড়ি অবসর নিতে পছন্দ করেন বা অবসর নেন। মহিলাদের সামঞ্জস্য, অশ্লেষা নক্ষত্রে জন্ম নেওয়া মহিলারা খুব পরিবার ভিত্তিক ব্যক্তিত্ব হতে দেখা যায়। যাই হোক, তিনি শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকেন না, তিনি তার শ্বশুর স্বামীর সাথে সম্পর্ক ভালো রেখে এবং একটা পরিবার কেন্দ্রিক সম্পর্কের আবদ্ধে থাকতে চান, কিন্তু তার মধ্যেও তার পছন্দ বা পছন্দের স্বাধীনতা তারা খুঁজে নেন। ভদ্রমহিলা তার মায়ের সাথে ততটা ইন্টারাকশন বা সংযুক্ত নাও হতে পারে যতটা সে বাবার প্রতি হবে। এছাড়াও তার লাজুক প্রকৃতির কারণে অনেক সময় অনেকের সঙ্গে মিশতে সময় লাগে। মহিলাদের স্বাস্থ্য, অশ্লেষা নক্ষত্রে জন্ম নেওয়া নারী পুরুষের তুলনায় বেশি সক্রিয়, তবে তিনি মাদকের প্রভাবে আসার প্রবণতাও রয়েছে। এছাড়াও অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারীরা মহিলারা অবশ্যই শরীরের লক্ষণগুলোর দিকে যত্ন নেওয়া উচিত, যেমন জন্ডিস, বদহজম, হিস্টিরিয়া ইত্যাদি সমস্যা হতে পারে। এমনকি প্রায়শই তার স্নায়বিক ভাঙনও হতে পারে। অশ্লেষা নক্ষত্রের 4টি পাদা নিয়ে আলোচনা করে নিই। প্রথম পাদা, অশ্লেষা নক্ষত্রের প্রথম পাদাটি ধনু নবাংশে পড়ে এবং বৃহস্পতি দ্বারা পরিচালিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী মানুষেরা যত্নশীল, আবেগপ্রবণ এবং একাধিক উপায়ে জীবনে সম্পদ অর্জনের ক্ষমতা রাখে। তারা আবার দানও করে থাকেন। দ্বিতীয় পাদা, অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় পাদাটি মকর নবাংশে আসে এবং শনি দ্বারা পরিচালিত হয়। এই পাদায় জন্ম নেওয়া মানুষেরা ধূর্ত ও চতুর। এই লোকেরা তাদের নিজেদের সুবিধের জন্য কাউকে ব্যবহার করতে এতটুকু লজ্জা পায় না। তৃতীয় পাদা, অশ্লেষা নক্ষত্রের তৃতীয় পাদাটি কুম্ভ রাশিতে আসে এবং শনি দ্বারা পরিচালিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা খুব গোপনীয়। এই ব্যক্তিরা অন্য কারো তুলনায় চর্মরোগে একটু বেশিই ভোগেন। চতুর্থ পাদা, অশ্লেষা নক্ষত্রের চতুর্থ পাদাটি মীন নবাংশে আসে এবং বৃহস্পতি দ্বারা পরিচালিত হয়। যে কোনো ভুলের দায়ভার এদের সবসময় নিতে হয়। এরা মায়ের কাছ থেকে প্রচুর সম্পদ এবং সুখ পায়। জীবনের সমস্ত ক্ষেত্রের জন্য 2024 কেমন যাবে এবার ছোট্ট করে আলোচনা করে নিই এই নক্ষত্রের মানুষদের। 2024 অশ্লেষা নক্ষত্রের কেরিয়ার এবং ব্যবসায়িক রাশিফল। সীমাবদ্ধতা থেকে মুক্ত পাওয়ার সুযোগ সহ অনুকূল পেশাদার সম্ভাবনা আপনার জন্য এবছর অপেক্ষা করছে। খোলামেলা এবং আত্মবিশ্বাসের সাথে আপনাদের মতবাদ প্রকাশ করে সাফল্যের দিকে আপনারা এগিয়ে যেতে পারেন, এমনকি চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও। বছরের প্রথমার্ধ অগ্রগতির দৃশ্যমান সুযোগ উপস্থাপন করছে, বিশেষ করে ব্যবসায়িক ব্যক্তিদের জন্য। বছর বাড়ার সাথে সাথে আপনার কর্মজীবনে ইতিবাচক অগ্রগতি আশা রাখতে পারেন। যাই হোক, আপনাকে বছরের মাঝামাঝি প্রতিরোধ এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকতে হবে এবং তাড়াহুড়ো বা অত্যধিক উচ্চাভিলাষী প্রচেষ্টার ব্যাপারে একটু সতর্কও থাকবেন। বছরের শেষের অংশটি অনুপ্রেরণাদায়ক হবে বলে আশা রাখতে পারেন, যা ক্যারিয়ারের সাফল্য এবং ইতিবাচক গতির জন্য দুর্দান্ত সুযোগ এনে দিতে পারে। শেষ মাসগুলি প্রগতিশীল অগ্রগতির সম্ভাবনা আছে, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য। এবার এই বছর অশ্লেষা নক্ষত্রের প্রেম এবং সম্পর্কের রাশিফলটা একটু আলোচনা করে নিই। সারা বছর জুড়ে ইতিবাচক গ্রহের প্রভাবে আপনারা প্রেমের সম্পর্ককে উন্নত করবে এবং আনন্দ এবং সন্তুষ্টি নিয়ে আসবে।
আপনার আবেগগুলি নতুন করে পুনরুজ্জীবিত হবে এবং বছরের মাঝামাঝি সময় সতর্কতা অবলম্বন করা উচিত যখন গ্রহের প্রভাব আপনার বিরুদ্ধে থাকবে। বছরের সমাপ্তি সময়টি আবেগ এবং ভালোবাসার জন্য খুব ভালো। যাই হোক, আপনাকে হঠাৎ সমস্যাগুলির জন্য প্রস্তুত থাকতে হবে, যা আপনাকে সম্পর্কের গতিশীলতাকে পরিবর্তন করতে পারে। অলীক চিন্তা না করা ভালো এবং আপনার সম্পর্ককে টিকিয়ে রাখতে এবং শক্তিশালী করতে অর্থপূর্ণ যোগাযোগকে আপনারা জীবনে অগ্রাধিকার দিন। আপনাদের জীবনে কখনো শেষ না হওয়া চ্যালেঞ্জগুলি কি করে মুখোমুখি করবেন সেগুলো নিয়ে একটু প্ল্যান করুন। উইকলি প্ল্যানিং, মান্থলি প্ল্যানিং, ইয়ারলি প্ল্যানিং, এভাবে ভাগ ভাগ করে প্ল্যানিং করুন। এবার অশ্লেষা নক্ষত্রের জন্য 2024-এর অর্থ রাশিফল কি রয়েছে বা টাকা পয়সার দিকটা কি রয়েছে সেটা একটু আলোচনা করে নিই। আর্থিক লাভের উল্লেখযোগ্য সুযোগ সহ এই বছরে আর্থিক দৃষ্টিভঙ্গি সন্তোষজনক থাকবে। ইতিবাচক গ্রহের প্রভাবে আপনাদের আর্থিক শক্তি বৃদ্ধি পাবে, এমনকি আর্থিক ডোমেনে যত জটিল অবস্থাই থাকুক। এই বছর আর্থিক পরিকল্পনার জন্য উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কাজগুলি আপনি প্ল্যান ওয়াইজ করুন এবং কঠোর আর্থিক শৃঙ্খলা মেনটেন করার চেষ্টা করুন। বছরের মাঝামাঝি সময় আপনার ক্রিয়াকলাপগুলি সম্ভবত আপনার আর্থিক অবস্থাকে রূপ দেবে এবং উচ্চাভিলাষী পদক্ষেপগুলি আপনাকে আর্থিক পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রভাবিত করতে পারে। সতর্কতা অবলম্বন করুন, কারণ আবেগপ্রবণ বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত সমস্যার কারণ হতে পারে। আপনার আর্থিক পরিকল্পনা, বিশেষ করে বছরের শেষের দিকে সমস্যাগুলি প্রতিরোধ করতে দ্রুত লাভের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। এবার স্বাস্থ্য কেমন যাবে এই বছর আপনাদের, সেটা একটু আলোচনা করে নিই। এই বছরে প্রাথমিক পর্যায়ে সম্ভাবনা রয়েছে যে আপনার স্বাস্থ্য ভালোই যাবে বা স্বাস্থ্যের উন্নতি ঘটবে, তবে বছরের মাঝামাঝি কিছু চ্যালেঞ্জ রয়েছে, সতর্ক থাকুন। সাবধানে গাড়ি চালানো, নিয়মিত ব্যায়াম করা এবং স্বাস্থ্যকর জীবনধারা ডিসিপ্লিন বজায় রাখা জরুরি। ক্লান্তি, অলসতা এবং মানসিক চাপ আপনাদের অসুবিধার কারণ হবে, তার থেকে মুক্ত থাকুন। আপনার মন এবং শরীর উভয়ের জন্য যথেষ্ট বিশ্রাম প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধীরে ধীরে উন্নতি আশা করতে পারেন। কঠোর শৃঙ্খলা বজায় রাখা সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য। বছরের শেষ ভাগে আপনার স্বাস্থ্যের ওঠানামা হতে পারে, যার ফলে সমস্যাগুলির দক্ষ পরিচালনা এবং নিজেকে সক্রিয় রাখা খুব জরুরি, এমনকি যতটাই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।